নাম না করে বাংলার একটি প্রতিষ্ঠিত নিউজ চ্যানেলের সংবাদ পরিবেশনাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। ওই নিউজ চ্যানেলে সম্প্রতি আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনা সম্পর্কিত কয়েকটি বিতর্কিত ছবি পরিবেশন করা হয়। ছবিগুলিতে দেখা যায় নিহত নির্যাতিতার দেহ যেখানে পর্দা দিয়ে ঘিরে রাখা হয়েছিল সেখানে বহু মানুষের ভিড়। তারা কারা এবং কিভাবে তারা ওই সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েছিলেন তা নিয়ে স্বভাবত প্রশ্ন ওঠে। শুক্রবার রাতে বাংলার সেই নিউজ চ্যানেলে পরিবেশিত ছবির প্রিন্ট আউট নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। সেখানে দুটি ফটোগ্রাফ হাতে নিয়ে প্রত্যেকের পরিচয় জানান তিনি। ফটোগ্রাফেও প্রত্যেকের নাম পরিচয় লেখা ছিল। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে এটা পরিষ্কার হয়ে যায় যে দেহ ঘিরে রাখা 40 ফুট জায়গায় ছবিতে যাদের দেখা যাচ্ছে তারা বেশিরভাগই পুলিশ আধিকারিক, কলকাতা পুলিশের তরফে কর্তব্যরত এক ভিডিওগ্রাফার, একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ও সাক্ষী স্বরূপ থাকা এক মহিলা চিকিৎসককেও ছবিতে চিহ্নিত করেছেন ইন্দিরা মুখোপাধ্যায়। আমাদের ওসি উইমেন প্রিভেন্স সেল উনি এখানে আছেন, টালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে। এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের ফিটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এও জানান 51 ফুট দৈর্ঘ্য ও 32 ফুট প্রস্থ বিশিষ্ট সেমিনার হলে দেহ যেমন 40 ফুট দূর দিয়ে ঘিরে রাখা হয়েছিল তেমনি খুব কাছ দিয়েও পর্দায় দেহ ঘিরে রেখে আরেকটি ছোট বেষ্টনী তৈরি করা হয়েছিল। নিউজ চ্যানেলে দেখানো বিতর্কিত ছবি ওই দুটি বেষ্টনীর মধ্যবর্তী এলাকার। দাবি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।